সাকিব আল হাসান দেশের ক্রিকেটের পোস্টার বয়। সাকিবের দেশে বিদেশে ঘুরে বেরিয়ে ক্রিকেট খেলার অভ্যাসটা নতুন কিছু নয়। এর আগেও নিজের বাড়িতে না এসেই ভারত, দুবাই, শ্রীলঙ্কা, আমেরিকা, কানাডা ঘুরে বেরিয়ে মাঠে ক্রিকেটটাই নিয়মিত দেখা গেছে এই ওয়ার্ল্ড নাম্বার 1-কে। এবারও হয়নি এর ব্যতিক্রম। সাকিব পাকিস্তানের বিপক্ষে খেলছেন টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি মাঠে নামবেন 30শে অগস্ট। পাকিস্তানে মাঠে নামার আগেও তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে, সেখানে মেজর লিগ ক্রিকেটে ব্যস্ত সময় পার করেছেন। এরপর কানাডায় গ্লোবাল টি-20-তে মাঠ কাটিয়েছেন সেখানেই পরিবারের সঙ্গে সময়। এরপর দুবাই হয়ে সরাসরি পাকিস্তানে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলে ফুরসত নেই বললে বিশ্রামটা নিতে চাচ্ছেন না। জানা গেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে একটি 4 দিনের ম্যাচ খেলবেন তিনি। এর মধ্যে বিসিবি থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে সাকিবকে। 5 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন সাকিব। 2009-10 মৌসুমে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলেছিলেন সাকিব। ওয়েস্টারশায়ারের হয়ে 8টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন সেবার। ন্যাটওয়েস্ট টি-20 ব্লাস্ট খেলেন 2013 সালে লেস্টারশায়ারে। লম্বা বিরতি দিয়ে আবারও ইংলিশ কাউন্টিতে ফিরছেন বাঁহাতি অলরাউন্ডার ভারত সফরের প্রস্তুতি নিতে। 9 থেকে 12 সেপ্টেম্বর সামারসেটের সঙ্গে সারের ম্যাচ। সেখানে ম্যাচ শেষে বিশ্রামে যাওয়ার সুযোগ নেই সাকিবের। কোনো জটিলতা না হলে কাউন্টির ম্যাচ শেষ করে ভারতের বিমান ধরবেন সাকিব, কারণ 19 থেকে 23 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে কানপুরে 27 সেপ্টেম্বর। এরপর 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 6 অক্টোবর থেকে। টি-20 সিরিজ শেষ হচ্ছে 12 অক্টোবর। এরপর দেশে ফিরবেন কিনা সাকিব জানা যায়নি, তবে পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেটা প্রায় নিশ্চিত। যদি না এর মাঝে আবার কোনো দেশে পাড়ি জমান ক্রিকেট খেলতে, তাহলে হয়তো সেখানেই প্রায় দিন 15 বিরতি পাবেন তিনি। সময়টা পরিবারের সাথে কাটিয়ে এরপর মাঠে ফেরার কথা রয়েছে আবারও সাকিবের। আর মাঠে ফেরার কারণটা অবশ্যই ক্রিকেটীয় ব্যস্ততা, কারণ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ। সেখানে সাকিব যে খেলছেন সেটা প্রায় নিশ্চিত, কারণ সেটা বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান যে চলতি বছর সবগুলো টেস্ট ম্যাচে খেলতে চান তিনি। বাংলাদেশের জার্সি গায়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশ 2টি টেস্ট আর 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলবে। আর যেহেতু সাকিব আল হাসান ব্যাট বলে এখনও বাংলাদেশের জন্য অপরিহার্য একজন, আর সেখানে নিশ্চয়ই তাকে পূর্ণাঙ্গ সিরিজেই মাঠে পাবে বাংলাদেশ। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।